একদিন দুনিয়ার থেকে আমাদের যাইতে লাগবে, অর্থাৎ আমাদের মৌত একদিন অবধারিত আছে কিনা? মৌত থেকে কোনো মানুষ দন দিয়ে বাঁচতে পারবে না। পারবে? জন দিয়ে বাঁচতে পারবে? নিজের ক্ষমতার বাহুবলে থাকতে পারবে? প্রশাসন দিয়ে বাঁচতে পারবে না, যাইতেই লাগবে। এজন্য হাদিস যেটা আমি আপনাদের সম্মুখে পড়েছি এবং তার সঙ্গে উলামায়ে কেরামগণের একটা সর্বজন মত আমি বর্ণনা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, আকসিরু যিকরা হাজিমিল লাযাতি আইল মৌত, তোমরা সর্বদা মৌতের কথা স্মরণ করিও। মৌতের কথা স্মরণ করলে আমার খুতবার পরে আমি যে আরবি লাইনগুলো আমি পড়েছি তাতে 3টা উপকার আছে, আর হাদিসের মধ্যে 2টা উপকার। তাহলে কয়টা হইল? 5টা। মাসুম মাইকের একটা সমস্যা, এই যে একটা টিনের টুকরা, আচ্ছা অ্যাডভার্টাইজের জন্য এটা কি প্রয়োজন আছে? এক জায়গায় ওয়াজ করলে মাসুম মাইক সব জায়গায় অ্যাডভার্টাইজ হয়ে যায়, ঠিক কিনা? এটা আমার হাতে লাগে, একবার কিন্তু আমার হাতে জখম হয়ে গিয়েছিল। আমি যখন কোনো প্রোগ্রামে আসবো, তোমার এই টুকরাটা যেন আর ভবিষ্যতে না থাকে। হাত একটু লাড়তে লেগে যায়। তো যাই হোক, আমি উলামায়ে কেরামের যে কিতাব থেকে যে মত উল্লেখ করেছি তার মধ্যে 3টা। একটা হলো, যদি কোনো মানুষ মৌতের কথা বেশি স্মরণ করে তাহলে 5টা উপকার আছে। সুবহানাল্লাহ। আপনারা এই উপকারগুলি শুনতে রাজি আছেন? জি। যেহেতু ইসালে সওয়াবের মাহফিল, এই 5টা উপকারের মধ্যে একটা উপকার হলো তাজিলুত তাওবা। যে ব্যক্তি মৌতের কথা বেশি স্মরণ করে সেই ব্যক্তির তওবা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। কিভাবে তাড়াতাড়ি কবুল হয়? যখন মানুষ মৌতের কথা স্মরণ করবে তখন অটোমেটিকলি সেই ব্যক্তি কন্ট্রোলে এসে যাবে, সংযত হয়ে যাবে। বেবিচার, পাপাচার, অনাচার এই সমস্ত থেকে বাঁচিয়ে থাকবে। যখন এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়ে থাকবে তখন সে একজন পুণ্যবান ব্যক্তি হয়ে যাবে। এরপরে যখন সে আল্লাহর দরবারে তওবা করবে তখন তার তওবা কবুল হবে। এখন প্রশ্ন হলো, আমরা প্রত্যেকে তওবা করি, শবে বরাত তো নিশ্চয় করছি। জি, করছি কিনা? তওবা আবার কয়েক ধরনের। কোনো মানুষ আছে তওবা করে শুধুমাত্র সেই রাত্রের জন্য, সারা জীবনের জন্য নয়। শবে বরাতটা কোনো রকমে খালি অতিবাহিত হই, পরের দিন থেকে আমি আবার আগের জায়গায়। এই ব্যক্তির তওবা কবুল হইবে যার নিয়ত, যার উদ্দেশ্য এই থাকবে যে শুধুমাত্র শবে বরাতে তওবা, এরপরে কিন্তু আমি আবার আগের কাজ শুরু করে দেব। এই ব্যক্তির তওবা কোনোদিন কবুল হইবে না। তওবার মধ্যে আবার 3টা কন্ডিশন আছে, আপনারা মনে রাখবেন। কিন্তু মৌতের কথা স্মরণ করলে 5টা উপকার, তার মধ্যে একটা হইল তাড়াতাড়ি তওবা কবুল হয়। মনে থাকবে তো? আর তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা কাজ আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য 3টা কন্ডিশন হলো। এর মধ্যে একটা কন্ডিশন হলো তওবার নাদামু তওবা। মিশকাত শরীফের হাদিস, যে গুনার কাজ করেছ, শরীয়ত বিরোধী যে কাজ করছ, সেই কাজের উপর লজ্জিত হওয়া। কি হওয়া? জোরে আওয়াজ দেন না, কি হওয়া? লজ্জিত। আপনাদেরকে আমি লজ্জিত করার জন্য নয়, আমি জানতে চাই যে আমার কথাগুলো আপনাদের মনে আছে কিনা।
যে কাজ করেছো সেই কাজের উপর লজ্জিত হওয়া। এই লজ্জিত হইতে হইলে আবার কয়েকটা জিনিসের প্রয়োজন। আপনারা মনে মনে ভাববেন এত বেশি কন্ডিশন, হায় হায়, একেবারে সোজা করে বলবো। আমার ভাইয়েরা, মানুষ যখন তওবা করবে তখন তার দিলটা নরম হইতে লাগবে, লজ্জিত হইতে লাগবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আন-নাদামু তাওবা, লজ্জিত হওয়াই আল্লাহর দরবারে তওবা। এজন্য বুখারী শরীফের মধ্যে এই ঘটনার একটা উল্লেখ আছে। আল্লাহর এক বান্দা পৃথিবীর মধ্যে এক দুই নাফরমানি নয়, এই পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত গুনার কাজ সে করেছে, যে গুনার কাজগুলি সাধারণ কোনো মানুষ করে না। আল্লাহর বান্দা পৃথিবীর মধ্যে ৯৯টা মানুষ হত্যা করছে। আল্লাহু আকবার। কয়টা মানুষ? একটু জোরে আওয়াজ দিবা, ভয় করতেছেন কি আপনারা? কয়টা মানুষ? ৯৯টা মানুষ মারছে। হায় হায়, ৯৯টা মানুষ মারার পরে তার মনের মধ্যে আসলো, কোনো সময় মানুষে গুনার কাজ করার পরে রাত্রে বালিশে যখন মাথা লাগায় তখন নিজে নিজে সে আফসুস করে যে আমার কাজটা কিন্তু ঠিক নয়, আমি কাজটা করেছি ভুল। এজন্য আরবিতে একটা লাইন আছে, হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার হিসাব গ্রহণ করার আগে তুমি তোমার নিজের হিসাবটা তুমি গ্রহণ করো। আমারও তো হিসাবের মধ্যে নাই। একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসবে, সামনের দিকে একটু একটু। দীর্ঘ সময় বসার পরে মানবীয় জরুরত দেখা দেয়। আল্লাহর বান্দা লজ্জিত হলো, লজ্জিত হওয়ার পরে বাড়ির থেকে বের হলো তওবা করার উদ্দেশ্যে। লোকেল ইমাম সাহেব ওনার কাছে গেল, যাওয়ার পরে বলল, হে ইমাম সাহেব, আল্লাহর আলিম, আমি এসেছি আপনার কাছ থেকে একটা মাসলা জানার জন্য। এই মাসলাটি হলো, জীবনে কিন্তু এক দুই গুনার কাজ নয়, আমার মতো পাপী, আমার মতো অপরাধী হয়তো পৃথিবীতে আর কেউ নেই। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কি পাপ করেছ? তখন সে উত্তর দিল, আমি ৯৯টা মানুষ হত্যা করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন। কয়টা? ৯৯টা মানুষ। আল্লাহু আকবার। আমার মাফ হইবার কোনো লাইন আসেনি। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, কাকে? ইমাম সাহেব। ইমাম সাহেব সুজা মানুষ, সরল প্রকৃতির মানুষ। যখন শুনছেন ইয়া আল্লাহ, এক দুইটা মানুষ নয় ৯৯টা মানুষ মারছে, এই ব্যক্তির কি আল্লাহর দরবারে রহমতে কোনো দরজা খোলা আছে? ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিলেন, ভাই, আমি যা জানি আমার সীমিত ইলমের মাধ্যমে আমি তোমাকে বলছি, তোমার জন্য আল্লাহর কোনো রহমতের দরজা খোলা হবে না, কোনো দরজা নেই রহমতের খোলা। যখন কোনো মানুষ গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা দাগ বয়। আল্লাহর হাবিবের ইরশাদ, ইন্নাল কুলুবা ইয়াসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেভাবে আপনার বাড়ির মধ্যে কোনো অস্ত্র যদি থাকিয়া থাকে, লোহার অস্ত্র, ফর এক্সাম্পল দা আছে, দা দাঁড়াইয়া যদি আপনি বাড়ির মধ্যে রেখে দিন, যদি কোনো কাজ করেন না, তাহলে কয়েকদিন পরে দেখবেন তার মধ্যে কি হয়েছে, মরিচা এসে গেছে, জঙ্গার এসে গেছে, ঠিক কিনা? এই জঙ্গার ছুটাইতে লাগে। কিভাবে? জঙ্গার ছুটাইতে হলে পাথরের উপর অথবা দাঁড়ানো যায়, এমন ধরনের পাথর আছে, পাথরের মধ্যে ঘর্ষণ করতে লাগে। এইভাবে আমার ভাইয়েরা, মানুষের অন্তরের মধ্যে যখন গুনার মরিচা ধরে,
এই গুনার মরিচা ধরার কিন্তু দুইটা অস্ত্র আছে। এই দুইটা অস্ত্রের মধ্যে একটা অস্ত্র হলো মরণের কথা স্মরণ করা, আর 2 নম্বরের অস্ত্র হলো আল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা উদাহরণ দেই, গুনার মধ্যে, অন্তরের মধ্যে গুনার মরিচা আছে, আপনারা বুঝবেন। কিন্তু এই মসজিদের দেওয়াল যেটা আছে, এই দেওয়ালের মধ্যে যদি এমন কোনো জিনিস লাগিয়া থাকে যে জিনিসটা পেইন্ট করার আগে কি করা হয়, জি, কোনো জায়গায় যদি আপনি রং করেন, পেইন্ট করেন, তাহলে কি করতে লাগবে? ওই জায়গাটা, বলেন না একটু, ওই জায়গাটা পরিষ্কার করতে লাগবে। জি, ওই জায়গাটার পরিষ্কার করতে লাগবে। পরিষ্কার করার পরে যদি পেইন্ট লাগানো হয় তাহলে চিরস্থায়ী থাকবে, থাকবে কি না? আর যদি ময়লার উপরে যদি রং করেন তাহলে এই ময়লাটা বেশি দিন থাকবে। এইভাবে আমার ভাইয়েরা, গুনাহ অন্তরের মধ্যে যদি গুনার মরিচা ধরে, তাহলে সর্বপ্রথমে গুনার মরিচাটা আপনার দূর করতে লাগবে। এই গুনার মরিচা দূর করতে হলে একটা মেডিসিন, একটা উপায়, সেই উপায়টি হলো মরণের কথা আপনার স্মরণ করতে লাগবে, একটা উপায়। আর 2 নম্বর উপায় হলো আল্লাহর জিকির। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে মরণের কথা স্মরণ করব কয়বার? জীবনে একবার। জি, আপনারা কমন সেন্সে আপনারা একটু উত্তর দিবেন, লজ্জা দেওয়ার জন্য নয়। জীবনে কয়বার? একবার। আমার কথাটা ঠিক, সঠিক, কারেক্ট? কয়বার? 2 বার, 3 বার? বিপদে পড়লে আর সুস্থ থাকতে নয়, না না, অনেকবার আছে। মা লা বুদ্ধা নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে 20 বারের উল্লেখ আছে। আমি বলছি আমার পক্ষ থেকে কোনো কিতাবের কথা নয়, মাত্র 5 বার। কয়বার? রাজি আছেন আপনারা? সবাই রাজি নয়, সবাই কিন্তু রাজি নয়। জুড়ে বলেন, রাজি আছেন? মরণের কথা স্মরণ করলে মৌত আসবে না, মৌত আসবে নির্ধারিত সময়ে, কিন্তু স্মরণ করতে কোনো অসুবিধা আছে? টাকা খরচ করতে লাগবে না। 5 বার। কয়বার? এখন বলবেন কোন কোন টাইমে? বাইরে আমার, মরণের কথা স্মরণ করবেন যখন সকালে ঘুম থেকে উঠবেন ফজরের নামাজ পড়ার জন্য, তখন আল্লাহর দরবারে আপনি বলবেন, আয় আল্লাহ, আমি কিন্তু মরে গিয়াছিলাম, আপনি আমাকে জীবন দান করছো। যদি আপনি আমাকে জোহর পর্যন্ত যদি জীবন দান করো, তাহলে জোহরের নামাজ পড়ার ক্ষমতা দান করিও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। একবার হল। জোহর পর্যন্ত আপনার হায়াত দেখা গেল আছে, জোহরের নমাজ পড়লেন, নমাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করবেন, যায় আল্লাহ, জোহর পর্যন্ত আপনি মওলা আমাকে হায়াত দিয়েছো, এখন বাকি আছে আসরের সময়, আসর পর্যন্ত যদি আপনি আমাকে জীবিত রাখো, তাহলে আসরের নামাজ পড়ারটা সুযোগ আপনি আমাকে দান করিও। কয়বার হইল? 3 বার। ফজরের সময় একবার, জোহরের সময় একবার, আসরের সময় কয়েকবার? 3 বার। মনে থাকবে তো? আমি চাই ওয়াজ আপনাদের অন্তরের মধ্যে ঢুকে যেতে। সুবহানাল্লাহ। মাগরিবের সময় সামনে, মাগরিবের নামাজ, আসরের সময় দোয়া করলেন, যায় আল্লাহ, যদি আপনি মাগরিব পর্যন্ত যদি আমার হায়াত রাখো, তাহলে মাগরিবের নামাজ পড়ার সুযোগটা দান করিও। আর যদি আমার মাগরিবের আগে মরণটা হয়ে যায়, তাহলে মওলা আপনার দরবারে নিবেদন করতেছি, কলিমার সাথে আমার মরণটা করিও। মাগরিবের নামাজ পড়ে আপনি দোয়া করলেন, নাই আল্লাহ, মাগরিব পর্যন্ত তো আমি জীবনে আছি, আমার মত তো আসলো না, এখন বাকি আছে এশার নামাজ।
এশার নামাজ পর্যন্ত যদি আমার হায়াত যদি দিয়ে থাকো তাহলে এশার নামাজ পড়ারটা সুযোগ আপনি দান করিও। আর এশার নামাজের সময় অথবা এশার নামাজের আগে যদি আমি মারা যাই তাহলে রব্বুল আলামিন আপনার দরবারে আমার নিবেদন, তওবার সাথে আমার মরণটা করিও। এশার নামাজ পর্যন্ত আপনি বেঁচে গেলেন। কয়বার হইল? 5 বার। রাজি আছেন তো? মনে মনে ভাববেন কি ওর মরণের কথা, কিসের আবার স্মরণ করব। হ্যাঁ, দুনিয়ার এই যে সংগ্রামে, দুনিয়ার কাজ কামের মাধ্যমে এমন ব্যস্ত হয়েছি, মরণের কথা স্মরণ একটা বার আসে না, ঠিক কিনা? একটা বার আসে না, কিন্তু আসে। এমন কি আমার ভাইয়েরা, কোনো মৌতের বাড়ির মধ্যে যখন যাই, যখন কোনো মানুষ মারা যায়, সেই বাড়িতে যাওয়ার পরে মানুষ কিলকিল করে হাসে। মৌতের বাড়ির যখন মৃত ব্যক্তির বাড়িতে যাই, যাওয়ার পরে কিন্তু আমরা দুনিয়ার কথাবার্তা করি, সেখানে একজন মৃত মানুষ দেখার পরেও কিন্তু মরণের কথা স্মরণে আসে না। যেহেতু আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ মরণের কথা বেশি স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির তওবা তাড়াতাড়ি কবুল করবে, তাড়াতাড়ি তওবা কবুল হইবে। আর তওবার মধ্যে কয়টা কন্ডিশন? এখন আবার আমি টপিকে আসি। 3টা কন্ডিশন। একটা কন্ডিশন হলো যে কাজ করেছেন কাজের উপর লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। ওই যে ব্যক্তি 99টা মার্ডার করে রওনা দিয়েছে তওবা করার জন্য, একজন আলিমের কাছে গিয়েছেন, যাওয়ার পরে মাসলা জিজ্ঞাসা করলো যে আমি অপরাধী বড় মারাত্মক। কি অপরাধ করেছো? আমি 99 জন মানুষ হত্যা করেছি, আমার গুনার মাফির কোনো সুরত আছে? ইমাম সাহেব শোনার পরে ভীত হয়ে বললেন, আমার মনে হয় তোর জন্য আল্লাহর কোনো রহমতের দরজা খোলা নাই। তখন এই যে কথাগুলা বললেন, এই কথা কি হলো? অ্যাকশনের রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন। প্রত্যেকটা অ্যাকশনের কি আছে? রিয়াকশন। জুড়ে বলেন, প্রত্যেকটা অ্যাকশনের কি আছে? রিয়াকশন। এজন্য মাসলা মাসাইল বলতে একটু চিন্তা করিয়া বলতে লাগে। এমন মাসলা নয় যে মাসলার কারণে মানুষের ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, যে মাসলার কারণে মানুষ একেবারে উত্তেজিত হইয়া দ্বীন ইসলাম পর্যন্ত ত্যাগ করে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে ঘটনা অনেক জায়গায় হয়েছে। না না, মানুষকে বুঝাইতে লাগবে। এই ব্যক্তি বলল, হত্যা করেছি 99 জন, এখন কিন্তু যে অবস্থা আমার, যখন গুনাহ মাফ হওয়ার কোনো সুরত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত লাজুক, হাদিসে বর্ণিত, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত লাজুক, যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে যখন 2টি হাত বাড়িয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লজ্জা লাগে, তার হাত খালি ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় লাজুক। শুনেন, বাধা দিবেন না। অনেক মানুষের অনেক জরুরত থাকতে পারে, জি, এজন্য জরুরতে মানুষ যাইবে, আবার আসবে। আর আপনারা সামনের দিকে খালি হইলেই আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে যাবেন। সামনের দিকে একটু অগ্রসর হন। পিছনে যারা একেবারে পলিথিনের উপর বসে আছেন, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হন। আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা